কিছুদিন যাবৎ ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যমে শিক্ষক, অভিভাবক ও অনেকেই কথা বলছেন এইচএসসি পরীক্ষা পিছানোর ব্যাপারে। তো আজকে সকালে কিছু শিক্ষার্থী আমাকে ফোন দিয়ে বলল যে, "স্যার, যে পরীক্ষা কি পিছাবে?" তো আমি তো তাদের উত্তর দিয়ে দিয়েছি। তো আমার মনে হলো যে এই প্রশ্নটা তো আরো অনেক শিক্ষার্থীর মনেই রয়েছে। তো তাদের ব্যাপারে কিছু বলি। তো সারা দেশে ৯ টি শিক্ষা বোর্ডের মধ্যে ২ থেকে ৩ টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বন্যা ও তীব্র বৃষ্টিপাতের ফলে তাদের ঘরে পানি, তারা আশ্রয় নিয়েছে পুনর্বাসন কেন্দ্রে। তাদের খাওয়া-দাওয়া, পোশাক, পরিচ্ছদ এবং অন্যান্য যত মৌলিক চাহিদা রয়েছে সেগুলা থেকে তারা প্রায় বঞ্চিত। তারা কঠিন সংগ্রামে যুদ্ধ করে তাদের চলতে হচ্ছে। এই পরিস্থিতিতে পড়াশোনা করে পরীক্ষার কেন্দ্রে যাওয়া এবং পরীক্ষা দেওয়া এটা সো টাফ। তো তারপরও শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তাদের পরীক্ষা ৯ জুলাই অনুষ্ঠিত হবে। অর্থাৎ মাত্র ৮ দিন তাদের জন্য পিছানো হয়েছে, যদিও তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর সেইখানে অন্যান্য বিভাগ যাদের কোনো ধরনের কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। সেই জায়গায় তারা পরীক্ষা পিছাবে এই ব্যাপারটা আশা করা একটু বোকামি বলে মনে হয় আমার। তো এই কথা এইজন্যই বলছি যে, যারা চিন্তা করছো যে পরীক্ষা পিছাবে, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। যদি এই চিন্তাটা তোমার মনের মধ্যে বিন্দু মাত্র থেকে থাকে, তাহলে তোমার প্রিপারেশন দুর্বল হবে। আর যদি তোমার মাথায় নিশ্চিত এই ব্যাপারটা থাকে যে পরীক্ষা ৩০শে জুনই অনুষ্ঠিত হচ্ছে, তাহলে তোমার পরীক্ষাটা স্ট্রং হবে। যে যেহেতু এটা একটা পাবলিক পরীক্ষা, তাহলে সারা দেশে এট এ টাইম একটা প্লেন লেভেল ভাবে এই পরীক্ষাটা হলে খুবই সুন্দর হতো। এতে করে মেন্টালি ইকুয়াল সিচুয়েশন ক্রিয়েট হতো তাদের মধ্যে এবং তারা পরবর্তী ভার্সিটি এডমিশন, মেডিকেল এডমিশন এবং বুয়েট এডমিশন সহ অন্যান্য এডমিশনে খুব সুন্দরভাবে পড়াশোনা করে এডমিশনটা নিতে পারতো এবং তাদের মধ্যে একটা ইকুয়াল সিচুয়েশন কাজ করত। তো যাই হোক, এখানে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা শিক্ষা বিষয়ে জড়িত, তাদের সিদ্ধান্ত ক্রমে এই ৩০শে জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে এটাই ভালো হবে বলে মনে করা হয়েছে, এজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি বলব যে তোমরা এই ব্যাপারটা মেনে নিয়ে সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নাও এবং পরীক্ষা দাও। মনের মধ্যে পরীক্ষা পিছাবে এই ব্যাপারটা আর রেখো না। তাহলে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে না, দুর্বল হবে। তো সকলের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।